ওয়েলকাম টু ইউ অল। আজকে আমাদের কোশ্চেন হলো মিকেলস ডাইভার্টিকুলাম নিয়ে। তো মিকেলস ডাইভার্টিকুলাম ইজ এ remnant of vitalointestinal duct, a false diverticulum found in the mesenteric border of the ileum, a site of ectopic gastric tissue, a cause of intersusception। তো এটা হলো এমব্রায়ো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র হেড এবং টেল ফোল্ডিংয়ের পরের স্যাজাইটাল সেকশন। এটা হলো গাট টিউব। তো গাট এটা ইয়োক স্যাকের সাথে গাট টিউবের এই হলুদ রঙের এটা গাট টিউব। তো গাট টিউবের সাথে ইয়োক স্যাকের যে কানেকশন সেটা যে ডাক্ট দিয়ে সেই ডাক্টের নাম হলো ভাইটালো ইন্টেস্টিনাল ডাক্ট। সেই ডাক্টের নাম হলো ভাইটালো ইন্টেস্টিনাল ডাক্ট। এখন এই ভাইটালো ইন্টেস্টিনাল ডাক্টটা এটা হলো গাট টিউব, এটা হলো ভাইটালাইন ডাক্ট। তো এই ভাইটালাইন ডাক্টটা নর্মালি ডিজেনারেট করে যায়, কিন্তু যদি পারসিস্ট করে তাহলে সেইটার নাম হয় মিকেলস ডাইভার্টিকুলাম এবং সেটা ডিস্টাল আইলিয়ামে থাকে। ডিস্টাল আইলিয়ামে এখানে ভাইটালাইন ডাক্টটা পারসিস্ট করেছে। তো এইটার নাম হলো মিকেলস ডাইভার্টিকুলাম, যেটা রুল অফ 2 বলে, যে 2 সেন্টিমিটার লং, আম্বিলিকাস থেকে 2 সেন্টিমিটার দূরে এবং 2% কেজে হয়। তো এটা হলো ডিস্টাল আইলিয়ামে হয়, এটা আইলিয়ামের একটা আউট পকেটিং। তো এখানে কোশ্চেনটা যে র্যামনেন্ট অফ ভাইটালো ইন্টেস্টিনাল ডাক্ট, এটা ট্রু, কারণ ভাইটালাইন ডাক্টের একটা র্যামনেন্ট হলো মিকেলস ডাইভার্টিকুলাম। এ ফলস ডাইভার্টিকুলাম, এটা ফলস, কারণ হলো মিকেলস ডাইভার্টিকুলাম হলো একটি ট্রু ডাইভার্টিকুলাম, সত্যি একটা আউট পকেটিং। তো ফাউন্ড ইন দ্য মেজেন্টেরিক বর্ডার অফ দ্য আইলিয়াম। এখানে গাট টিউবের পেছনে থাকে হলো ডরসাল মেজেন্টেরি, পুরো গাট টিউব বরাবর থাকে হলো ডরসাল মেজেন্টেরি। ডরসাল মেজেন্টেরি গাট টিউবকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে ঝুলিয়ে রাখে। এখন এই ডরসাল মেজেন্টেরি থাকে গাট টিউবের পোস্টেরিয়রলি, আর ভাইটালাইন ডাক্ট থাকে হলো এই গাট টিউবের অ্যান্টেরিয়র বর্ডারে। তাহলে এটা হলো যেহেতু মেজেন্টেরি লাগানো থাকে হলো গাট টিউবের পোস্টেরিয়র দিকে, তাহলে এটা হবে মেজেন্টেরিক বর্ডার। গাট টিউবের মেজেন্টেরিক বর্ডার হবে এটা, আর এটা হবে অ্যান্টি মেজেন্টেরিক বর্ডার, কারণ এখানে হলো যে মেজেন্ট্রিটা এইদিকে লাগানো। তাহলে এটা ফলস হবে, যে ফাউন্ড ইন দ্য মেজেন্টেরিক বর্ডার অফ দ্য আইলিয়াম। আইলিয়ামের অ্যান্টি মেজেন্টেরিক বর্ডারে মিকেলস ডাইভার্টিকুলাম থাকবে। এ সাইট অফ একটোপিক গ্যাস্ট্রিক টিস্যু, এ কজ অফ ইন্টারসাসেপশন। মিকেলস ডাইভার্টিকুলামের মধ্যে যদি পারসিস্ট করে, এটা একটা কনজেনিটাল অ্যানোমালি, এজন্য এখানে একটোপিক গ্যাস্ট্রিক টিস্যু থেকে যেতে পারে, যার কারণে এই গ্যাস্ট্রিক টিস্যু থাকলে সেখান থেকে এসিএল সিক্রেশন হবে এবং তখন আলসার হবে এবং পারফোরেশন হবে। এটা একটা কমপ্লিকেশান। মিকেলস ডাইভার্টিকুলামের একটা কমপ্লিকেশান হলো একটোপিক গ্যাস্ট্রিক টিস্যু থাকার কারণে এসিএল সিক্রেশন হবে, আলসারেশন হবে এবং পারফোরেশন, এ কজ অফ ইন্টারসাসেপশন। এবং আইলিয়ামের কিছু পার্ট, এখানে আইলিয়ামের কিছু অংশ ডাইভার্টিকুলামের মধ্যে ঢুকে যেতে পারে, ঢুকে যে অবস্ট্রাকশন হয়ে যেতে পারে, সেটা হলো ইন্টারসাসেপশন। একটা টিউব, একটা লুমেন আর একটা লুমেনের মধ্যে ঢুকে যাওয়া, এটাও একটা কমপ্লিকেশান মিকেলস ডাইভার্টিকুলামের। তাহলে এটাও ট্রু। এখন আরেকটা কোশ্চেন, দি ডায়াফ্রাম ডেভেলপস ফ্রম সেপ্টাম ট্রান্সভার্সাম, প্রাইমারি ডরসাল মেজেন্টারি, প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন, ক্লোয়েকা, মাসেলস অফ চেস্ট ওয়াল। তো ডরসাল মেজেন্টারি হলো এটা গাট টিউব, গাট টিউবকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে ঝুলিয়ে রাখে হলো ডরসাল মেজেন্টারি। ডরসাল মেজেন্টারি থেকে ডায়াফ্রাম ডেভেলপ করে না, তাহলে এটা ফলস হবে, যে ডায়াফ্রাম ডেভেলপস ফ্রম প্রাইমারি ডরসাল মেজেন্টারি, এটা ফলস। এখন সেপ্টাম ট্রান্সভার্সাম। তো সেপ্টাম ট্রান্সভার্সাম কি?
সেপ্টাম ট্রান্সভার্সাম হলো এমব্রায়োর ক্রেনিয়াল এন্ডে ল্যাটারাল প্লেট মেজোডাম থেকে একটা সেপ্টাম তৈরি হয়, তার নাম হলো সেপ্টাম ট্রান্সভার্সাম। পরে হেড এবং টেইল ফোল্ডিংয়ের সাথে সাথে এই সেপ্টাম ট্রান্সভার্সামটা থোরাসিকের রিজনে চলে আসে, অনেক ভিতরে ঢুকে যায় এবং এই সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে ভেন্ট্রাল মেজেন্টারি তৈরি হয় এবং ভেন্ট্রাল মেজেন্টারির মধ্যে লিভার ডেভেলপ করে। এই সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে ডায়াফ্রামের সেন্ট্রাল টেন্ডনটা তৈরি হবে। তাহলে ডায়াফ্রামের যে পার্ট, তার মধ্যে সেন্ট্রাল টেন্ডন আছে, ক্রাস আছে, তারপর মাসকুলার পোর্শন আছে। তো তার মধ্যে শুধুমাত্র সেন্ট্রাল টেন্ডনটা তৈরি হবে হলো সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। তাহলে ডায়াফ্রাম ডেভেলপস ফ্রম সেপ্টাম ট্রান্সভার্সাম, এটা ট্রু। এবং সেপ্টাম ট্রান্সভার্সাম ডায়াফ্রাম ডেভেলপে কন্ট্রিবিউশন রাখে শুধুমাত্র সেন্ট্রাল টেন্ডন। এখন আরেকটা, এটা হলো স্যাজাটাল সেকশন একটা এমব্রায়োর। এটা হলো এই যে এখানে এটা একটা ক্যাভিটি, এই ক্যাভিটিটা হলো ইন্ট্রাএমব্রায়োনিক ক্যাভিটি, যেটা অনেক লম্বা। এই ইন্ট্রাএমব্রায়োনিক ক্যাভিটি থেকেই আমাদের বডি ক্যাভিটি তৈরি হবে। তো বডি ক্যাভিটি কী কী আছে? সেরাস ক্যাভিটি, প্লুরাল ক্যাভিটি, পেরিকার্ডিয়াল ক্যাভিটি, পেরিটোনিয়াল ক্যাভিটি। তো আমাদের বডিতে যে ক্যাভিটিগুলো আছে সেরাস ক্যাভিটি, তারা হলো এই যে এইটা হলো শুরুতে তৈরি হয়েছিল ইন্ট্রাএমব্রায়োনিক সিলোম, তার দুইটা লেয়ার, ভিসেরাল লেয়ার এবং প্যারাটাল লেয়ার। ভিসেরাল লেয়ারটা ছিল হলো স্প্লাঙ্কনিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডাম দিয়ে, এবং প্যারাটাল লেয়ারটা তৈরি হয়েছিল হলো সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডাম থেকে। তো এই সেরাস ক্যাভিটিটা তো আমাদের বডি ক্যাভিটি, এই বডি ক্যাভিটি থেকেই প্লুরাল ক্যাভিটি, পেরিটোনিয়াল ক্যাভিটি, পেরিকার্ডিয়াল ক্যাভিটি সবই তৈরি হবে এই ক্যাভিটিটা থেকে। তাহলে এই ক্যাভিটিটা শুরুতে ছিল এরকম লম্বা, কন্টিনিউয়াস, পুরা লম্বা প্লুরাল ক্যাভিটি, পেরিকার্ডিয়াল ক্যাভিটি, পেরিটোনিয়াল ক্যাভিটি একসাথে। তো এই ক্যাভিটিটাকে তো ভাগ হতে হবে, কারণ আমাদের এখন অ্যাডাল্টে তো এই যে প্লুরাল ক্যাভিটি, পেরিটোনিয়াল ক্যাভিটি আলাদা, যেটা অ্যাবডোমেনের মধ্যে এবং থোরাক্সের মধ্যে দুইটা ক্যাভিটি, প্লুরাল ক্যাভিটি এবং পেরিকার্ডিয়াল ক্যাভিটি, তারাও আলাদা। তো এই লম্বা একটা একসাথে হয়ে আছে যে ক্যাভিটি, তাদেরকে তিনটা ভাগে ভাগ করতে হবে, তিনটা সেগমেন্টে ভাগ করতে হবে এই ক্যাভিটিটাকে। তো এখানে ডায়াফ্রাম যখন তৈরি হয়, এখানে ডায়াফ্রাম তৈরির একটা ছবি। তো এখানে ডায়াফ্রামের একটা সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে ডায়াফ্রামের সেন্ট্রাল টেন্ডন তৈরি হলো। সেন্ট্রাল টেন্ডন তৈরি হয়ে এই ক্যাভিটিটাকে দুই ভাগে ভাগ করে ফেললো। এখানে মাঝখানে সেন্ট্রাল টেন্ডন তৈরি হয়ে নিচে এবং উপরে দুই ভাগে ভাগ করে ফেললো। কিন্তু সেন্ট্রাল টেন্ডন তৈরি হওয়ার পরেও একটু জায়গা কানেকশন রয়ে গেল, উপরের এবং নিচের সাথে কানেকশন থেকে গেল একটু জায়গায়। তো সেই কানেকশনটাকেও ভাগ করা লাগবে, সেই কানেকশনটাকেও বন্ধ করতে হবে। তো সেই বন্ধটা কিভাবে হবে? সেই বন্ধ হবে, একটা ফোল্ড হয়, একটা মেমব্রেন আসে, সেই মেমব্রেনের নাম হলো প্লুরো পেরিটোনিয়াল মেমব্রেন। যেহেতু প্লুরাল ক্যাভিটি থেকে পেরিটোনিয়াল ক্যাভিটিকে আলাদা করছে, নিচে অ্যাবডোমিনের মধ্যে আছে পেরিটোনিয়াল ক্যাভিটি আর থোরাক্সে প্লুরাল ক্যাভিটি, এই দুইটা ক্যাভিটির মধ্যে একটা কন্টিনিউয়াস আছে। সেন্ট্রাল টেন্ডন প্রথমে তৈরি হলো, হয়ে একটু জায়গা আলাদা হলো, তারপরে হলো যে এই প্লুরো পেরিটোনিয়াল মেমব্রেন দিয়ে তারপরে আরেকটু জায়গা সিল হয়ে গেল এবং আরেকটু জায়গা আলাদা হয়ে গেল। তাহলে ডায়াফ্রামের ডেভেলপমেন্ট, এটা হচ্ছে ডায়াফ্রাম দিয়ে পুরো ক্যাভিটিটা আস্তে আস্তে আলাদা হবে। তো সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে সেন্ট্রাল টেন্ডন দিয়ে একটু অংশ আলাদা হলো পুরো ক্যাভিটিটা। তারপরে প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন দিয়ে যে ক্যানেলটা, এখানে একটা ক্যানেল ছিল, ক্যানেল হয়েছিল, সেই ক্যানেলের নাম হলো পেরিকার্ডিও পেরিটোনিয়াল ক্যানেল। তো এই পেরিকার্ডিও পেরিটোনিয়াল ক্যানেলটা হলো এই পাশ দুই পাশ থেকে এই মেমব্রেনটা, এই নীল রঙের মেমব্রেনটা এই ক্যানেলটাকে ঢেকে দিবে, এই ক্যানেলটা সিল করে দিবে। তাহলে সেই মেমব্রেনের নাম হলো প্লুরোপেরিটোনিয়াল ফোল্ড বা মেমব্রেন। এবং এখানে ইসোফেগাসের সাথে একটু মেজেন্টারি লাগানো ছিল, আসলে ডরসাল মেজেন্টারি তো পুরো গাট টিউবের সাথে লাগানো ছিল। তো ইসোফেগাসের সাথে যে মেজেন্ট্রিটা লাগানো ছিল, ডরসাল ইসোফেজিয়াল মেজেন্ট্রি, সেটাই মাঝখানে আসলো, এসে তৈরি করলো হলো একটা পার্ট, ডায়াফ্রামে সে কন্ট্রিবিউট করলো। এবং এই পাশে
সার্ভাইকাল মায়োটোম, সার্ভাইকাল 3, 4, 5 মায়োটোম থেকে কিছু মাসেল লেয়ার আসে, এসে হলো এইখানে একটা মাস্কুলার রিম তৈরি করে, মাস্কুলার পার্টিশন তৈরি করে, পুরা একটা ডায়াফ্রাম তৈরি হয়ে গেল। এবং সে কি করলো, প্লুরাল ক্যাভিটিকে পেরিটোনিয়াল ক্যাভিটি থেকে ভাগ করে ফেললো। এখানে হলো এই লম্বা একটা যে টিউবটা একসাথে ছিল তাদেরকে মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে ফেললো। নিচে হয়ে গেল পেরিটোনিয়াল ক্যাভিটি এবং উপরে হয়ে গেল পেরিকার্ডিয়াল এবং প্লুরাল ক্যাভিটি একসাথে। পরবর্তীতে প্লুরাল এবং পেরিকার্ডিয়াল ক্যাভিটিও আলাদা হবে, প্লুরাল ক্যাভিটি এবং পেরিকার্ডিয়াল ক্যাভিটিও 2 ভাগে ভাগ হয়ে যাবে, সেটা অন্য সময় বলবো। এখন তাহলে প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন, ডায়াফ্রাম প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন থেকে ডেভেলপ করছে ডায়াফ্রামের কিছু পার্ট, এটাও ট্রু, প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেনও কন্ট্রিবিউট করছে। এখন ক্লোয়েকা, এটা হলো এন্ডোডার্মাল ক্লোয়েকা, যেটা হলো একটা ডাইলেটেড এন্ডোডার্মাল স্যাক যেটা হাইনগার্ডের সাথে মিলে যায়। এখান থেকে ডায়াফ্রামের কিছুই আসছে না, এটা ফলস। এখান থেকে ডায়াফ্রামের কোনো কিছুই আসছে না, এটা ফলস। তাহলে এবং মাসেলস অফ দ্য চেস্ট ওয়ালের মাসেল, এটা ফলস, কারণ আসে হলো সার্ভাইকাল মায়োটোম থেকে, 3, 4, 5 মায়োটোম থেকে আসে এবং ডরসাল বডি ওয়ালের ডরসাল বডি ওয়ালের মাসেল মেজেনকাইম কন্ট্রিবিউট করে। ডরসাল বডি ওয়ালের মেজেনকাইম আসে হলো সার্ভাইকাল মায়োটোম, এরা কন্ট্রিবিউট করে, চেস্ট ওয়ালের মাসেল না, তাহলে এটা ফলস।